দর্শক, আজকে দুপুরে যখন আমার শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমি রওনা দিচ্ছিলাম বাসার দিকে, দেখলাম আবহাওয়াটা চমৎকার একটা আবহাওয়া। আহ, একটু ঝিরঝিরে বাতাস, একটা বৃষ্টি বৃষ্টি একটা আবহাওয়া। তো ভাবলাম যে এটা একটু ভিডিওতে রেকর্ড করা দরকার। তো আমি এটা শুরু করেছিলাম ডুমনি থেকে। ডুমনি বাজার থেকে প্রায় 100 গজ পশ্চিমে এসে ডাচ বাংলা ব্যাংক, ওখান থেকে শুরু করলাম। যার বাসা যাওয়া পর্যন্ত যতটুকু ভিডিও করা যায় আমি একটু করব। তো এটা আমার ফার্স্ট ব্লগিং, ট্রাভেলিংয়ের মধ্যে এটা মানে বাইক ব্লগের ফার্স্ট ব্লগ। তো আমি যখন চিন্তা ভাবনা করে ডিসিশন নিলাম, তো আমার ছেলে আমার পিছনে বসা ছিল। তো ওকে বললাম যে তুমি একটু মোবাইলটা নিয়ে রেকর্ড করো, আর আমি বাইক রাইড করি, আর তুমি মোবাইলে এটা রেকর্ড করো। তো আমার ব্যাগের মধ্যে উলানজি ব্র্যান্ডের সেই ট্রাইপড ছিল, যেটা সেলফি স্টিক হিসেবে কাজ করে। আমি সেই সেলফি স্টিকটা নিলাম, ওইটার মধ্যে এবং ভিডিও ধারণ করতেছিলাম আর বাইক রাইড করতেছিলাম। তো বাইক রাইড করাকালীন সময়ে যে সমস্ত যে ভিউগুলি আমার ক্যামেরায় রেকর্ড হয়েছিল সেগুলি আপনাদের সাথে শেয়ার করছি। তো এই যে কিছুক্ষণ আগে আপনারা দেখলেন যে রাস্তাটি যেটা পার করে চলে আসলাম, এই রাস্তাটি প্রায় সময় বৃষ্টি না হলেও ভিজা থাকে, কারণ এখানে কোম্পানির কিছু কিছু কোম্পানির তারা এই জন্য পানি দিয়ে রাখে। এটা অবশ্য আমাদের বাইকারদের জন্য একটু বিরক্তেরও বিষয়। এর কারণ হলো দেখে গেলো যে বাইকটা মাত্র ওয়াশ করে নিয়ে আসছি, আর দেখেন যে রাস্তার মধ্যে পানি জমে আছে, কাদা হয়ে আছে। তো সেগুলি তখন বাইকটাকে নোংরা করে দেয়। এটা একটা এই বিড়ম্বনা আমরা যারা বাইক রাইডার তারা প্রায় সময়টা আমরা এই বিড়ম্বনা পোহাই। আবার দেখে গেলো যে এই যে অটো গেল, অটোগুলি তো আসলে সব জায়গাতেই ওরা নিয়ন্ত্রণ। আমি বড় কোনো গাড়িকে যতটা না ভয় পাই, অটো রিক্সা এগুলো আমরা বাইক যারা রাইড করি তারা প্রায় সবাই ভয় পাই। বাইকটা একটু স্লো করলাম, সারা রাস্তায় জায়গায় স্লো করতে হয়েছিল, কারণ আমার বাইকের পিছনের চাকাটা ওখানে একটু হাওয়া কম ছিল। ছেলে বারবার বলতেছিল যে আপু পিছনের চাকাটা মনে হয় একটু হাওয়া কম, এবং আমি একটু দেখলাম। তো এখানে থেমে জিজ্ঞাসা করলাম হাওয়া দেওয়ার ব্যবস্থা আছে কিনা, কিন্তু ওখানে হাওয়া দেওয়ার ব্যবস্থা নেই। তো যাই হোক, আমি আর দেরি না করে চলে আসলাম ওখান থেকে। এই যে আমরা এখন 300 ফিটে উঠেছি, এই জায়গায় আমাদের কি জায়গা ওরা অটো রেখে দেয়, যেখানে 300 ফিটে রাস্তায় করবো, অথবা 300 ফিটের রাস্তা থেকে যারা ঠিক মোড়ের মধ্যে এখানে এটা অনেক সময় কারণ হতে পারে এবং হয়। এখন আমি 300 ফিট ধরে চলে যাচ্ছি। তো দেখেন দৃশ্যটা আসলে খুবই চমৎকার, আকাশের ভিউটাও চমৎকার লাগছে। এবং এখন কিন্তু মোটামুটি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টির আগে পৌঁছাতে পারলে যে আমি ইউটার্ন নিলাম, ইউটার্ন নিয়ে, যদিও এটাকে ইউটার্ন বলা যাবে না কারণ এখান দিয়ে রাস্তাটা পার হতে হয়। তো এখানে একটা কথা বলে রাখি, পিঙ্ক সিটি থেকে যে উঠে যারা স্বদেশের দিকে আসবে বা আমরা যখন স্বদেশের দিকে যাই, তখন আমাদের কিন্তু উল্টো রাস্তা ব্যবহার করতে হয়। উল্টো রাস্তা ব্যবহার করা এবং সেটা কিন্তু সম্পূর্ণ রিস্ক, 100% রিস্ক। এবং শুধু রিস্কই না, আবার এখান থেকে এসে আবার এই যে একটা অটো যে যাচ্ছে, আবার এই যে রাস্তাটা, এটা কিন্তু স্বদেশের সামনে যে নির্মাণ কাজ চলতেছে, বিশেষ করে যে রাস্তাটা যে অনেক চওড়া রাস্তা, আপনারা একটু দেখেন, চতুর্দিক দেখলে বুঝতে পারবেন। এখন আমি সেই রাস্তা ধরে চলে যাচ্ছি, যদিও রাস্তাটার মধ্যে পাথর, ছোটো ছোটো পাথরে ভর্তি। একটু অসতর্ক হলে যে কোনো মুহূর্তে বাইক স্লিপ করে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তারপরও যেহেতু বাইক রাইড করি, এত আমার জন্য তার কেউ সুন্দরভাবে রাস্তা করে রাখবে না, এর মধ্য থেকে আমাদেরকে চলতে হয়। এখন আমরা স্বদেশের সামনে এখনও আছি, স্বদেশ প্রপার্টিজের সামনে দিয়ে যাচ্ছি। আমরা সামনে একটা ব্রিজ আছে, সেই ব্রিজটা কিছুক্ষণের মধ্যে ক্রস করবো। ব্রিজটা
বাইকটা স্লো চালাচ্ছি, যেটা বাইকের যারা আমাদের তাদের জন্য প্রবলেম। কারণ এই বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগেও, হয়তো ঘন্টাখানেক আগে বৃষ্টি হয়েছিল, তখন দেখা গেল যে এই জায়গাটা মানে অনেকটা পিচ্ছিল খারাপ জায়গা এবং পিচ জ্বালা রাস্তা ছিল আগে, কিন্তু রাস্তা থেকে আর সিআরএল লাইনের কাজ করাতে ওই জায়গাটা আর পরে পিচ ঢালাই করা হয়নি, মানে রাস্তার এখনও নির্মাণ কাজ চলতেছে। দেখেন রাস্তার যে কন্ডিশন, এই কন্ডিশনের মধ্যে আসলে বাইক রাইড করা অনেকটা ঝুঁকিপূর্ণ। তো তারপরে জীবন ও জীবিকার তাগিদে আমাদের বের হতে হয় এই সময়। তো সেই ক্ষেত্রে দেখা গেল যেগুলো মেনে নিয়েই চলতে হয়। তো চলছি, ওকে যে ওভারটেক করবো সেই সুযোগও নেই, কারণ বামে অনেকটাই কাদা। এই ভালো রাস্তা পেলাম না, বামে যাওয়া যাবে না, এবার ডানে গেলাম, ডানে যাচ্ছি, ডানে গিয়ে আবার এই বামে গেলাম। এখন আমরা আশিয়ান সিটি পার হয়ে, আশিয়ান মেডিকেল কলেজ পার হয়ে আমরা এখন বড়ুয়ার দিকে আমরা ঢুকতেছি। বড়ুয়া সামনে এমনিতে ভাঙা রাস্তা, তার উপরে আবার এরকম বিশাল দানবাদ বৃত্তের একটা ট্রাক এখানে রেখে দিয়েছে। এটা যে কোনো সময় একটু অসাবধানতা হলে কিন্তু দুর্ঘটনা ঘটাটাই স্বাভাবিক, যারা বিশেষ করে একটু ওভার স্পিডিং করে। আসলে ওভার স্পিডিং সবসময় খারাপ, আমরা জানি, যত গতি তত ক্ষতি। এই সূত্রটি যার মাথায় থাকে সে অবশ্যই বাইক সাবধানে রাইড করবে, কারণ বাইক হলো দুই চাকা। আপনার দুই পায়ের উপর ভরসা করা যায়, কিন্তু দুই চাকার উপর ভরসা নাই, এটা সম্পূর্ণ বিধাতার উপর নির্ভর করে, সম্পূর্ণ আল্লাহর উপর ভরসা রেখে আপনাকে চালাতে হবে। বিপরীত দিক থেকে পিকআপ আসছে, পিকআপটি মোটামুটি সে একটু ডাইনে চাইপে আসছে, দ্যাট মিনস সে একটু রঙে ছিল। তো কিছু করার নেই, আসলে এগুলো মেনে নিয়ে আমাদের রাস্তায় চলতে হয়। হ্যাঁ, এগুলো দিয়ে পাশে দেখতেছি যে বড়ুয়ারি দিয়ে যে খাল খনন, সেই খাল খননের কাজ প্লাস খাল নির্মাণ, সেনাবাহিনীর তত্ত্বাবধানে খাল নির্মাণ কাজ চলতেছে। ভালো, অনেক সুন্দর করে খালটা তৈরি করা হচ্ছে। খালের যে পার্কটা সেটা জিও ব্যাগ প্লাস ব্লক দিয়ে সেটা দেখতে পাচ্ছেন যে সুয়ারেজ লাইনের যে পাইপগুলি যেখানে বসানো হবে আর রাস্তার মধ্যে সেগুলি রেখে দেওয়া আছে। তবে যে এখানে একটা কথা যোগ করতে চাই, এই পাইপগুলি প্রায় বছর হয়ে আসলো, 8 থেকে 9 মাস হয়ে গেল যে এইখানে পড়ে আছে। রাস্তা আশিয়ান মেডিকেলের সামনে থেকে শুরু করে প্রায় 200 থেকে 300 গজ কাজ করার পর কাজটা থেমে আছে। কী কারণে থেমে আছে সেটা বলতে পারলাম না, কিন্তু এটা একটা ভোগান্তির কারণ। এই যে রাস্তার অর্ধেকটা দখল করে আছে পাইপ, এই যে এখানে এদের যে কোনো কাজই ধরেনি, ওদিকে তাও একটু কাজ ধরছে। এই রাস্তার কাজ কবে শেষ হয় একমাত্র যারা কর্তৃপক্ষ তারাই ভালো বলতে পারবেন। আর দেখেন এটা হলো যেটা বড়ুয়া টেম্পো স্ট্যান্ডের কাছাকাছি যে জায়গাটা, রাস্তার পাশে লাগবে হাতি জাবি, মানে পুরো ভিউটা একটা খুব বাজে ছিল, নোংরা ছিল। তো এগুলি আসলে একটু দেখভাল যারা এখানে স্থানীয় যারা আছেন তারা যদি এটা দেখভাল করেন, আমার মনে হয় যে পরিবেশটা আরেকটু সুন্দর করা সম্ভব। আসলে আমাদের যতটুকু আছে, যেখানে যতটুকু আছে এতটুকু যদি পরিপাটি করে গুছিয়ে রাখা যায় তাহলে আসলে সুন্দর হয়। আমি এখন বড়ুয়া বাগান বাড়ি পার হচ্ছি, আমি আমার গন্তব্যস্থলের খুব কাছাকাছি, কারণ বড়ুয়া বাগান বাড়ি পরেই সামনে আসবে গুলগুলা মার্কেট, যেটা লতিফ মেম্বার মার্কেট, কিন্তু সবাই গুলগুলা মার্কেট হিসেবে ওটাকে সুপরিচিত। আমরা সেটা ক্রস করে তারপরে মসজিদের কাছাকাছি এই জায়গাটা, রাস্তার এই জায়গাটা ভাঙা মনে আজকে 3 বছর। মানে আমি বাইক যেদিন থেকে কিনছি ওদিন থেকে রাস্তাটার দিকে আমার নজর পড়ছে, কারণ এর আগে তো অটোতে চলাফেরা করতাম, অতটা মাথায় আসতো না, কিন্তু যেদিন থেকে বাইক রাইড করছি যে জায়গাটুকু পার হলাম, এই জায়গাটুকু খুবই একটা বাজে অবস্থা। অনেক সময় অনেক বাইকারকে দেখা যায় যে এখানে বাইক যারা চিনে না, রাস্তা সকলে জানে না, দেখা গেলো যে এখানে এসে তারা অনেক সময় কি বাইক নিয়ে স্লিপ করে তারা দুর্ঘটনায় তারা পতিত হয়। যে খালের কাজটা চলতেছে ভালো লাগতেছে, ওনার কাজ দেখলে আসলে ভালো লাগে, তবে এর যে একটা ভোগান্তি সেটা মেনে নিতে হয়, একটা পথেই দেখি উন্নয়ন কাজ চলুক, কিন্তু দেখি মানুষের যে একটা চলাচলের রাস্তাটা
আমরা যদি একটু যারা দর্শক আপনারা খেয়াল করছেন যে রাস্তার অর্ধেক পর্যন্ত সেই খালের ব্লকগুলি এলো পাথের উপরে ছড়িয়ে রেখেছে। এটা কিন্তু যেমন দিনের বেলা সমস্যা, রাতে পথচারীদের জন্য সমস্যা কারণ হতে পারে, কারণ এখানে যে কেউ থেকে হাঁটে চলার পথে কি বাধার সৃষ্টি হয়, তারা কি কোনো বিপদ যে কোনো বিপদ করতে পারে। যে পানি জমে আসছে গাড়ি চলে আছে। তো এই যে সেই নদীর পেপার মার্কেট যেটার কথা আমি কিছুক্ষণ আগে বলেছিলাম, নদীর পেপার মার্কেট পার হয়ে এখন আমরা যাচ্ছি লেক সিটি কাছাকাছি, খুবই কাছাকাছি। সামনে ওখানে একটা ব্রিজ নির্মাণাধীন, ওই ব্রিজটা নির্মাণ কাজ চলতেছে প্রায় 2 বছর, দেড় বছর প্লাস, 2 বছর আমি 1.5 বছর প্লাস। ওই ব্রিজটার বিকল্প হিসেবে এই যে বামে যে রাস্তাটা যাচ্ছে, ওই যে সামনে যাচ্ছে যাচ্ছে ব্রিজের বিকল্প হিসেবে এই রাস্তাটা দেওয়া হয়েছে।